হাওড়ার বালিতে ট্যাক্সি থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। বালির নিশ্চিন্দার অভয়নগরে 5টি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে এই ট্যাক্সি থেকে। নিশ্চিন্দা থানার পুলিশকে নিয়ে তল্লাশি চালিয়েছে কলকাতা পুলিশের এসটিএফ, আর তাতেই এই পাঁচটি আগ্নেয়াস্ত্র এই ট্যাক্সি থেকে উদ্ধার হয়েছে। আরো বিস্তারিত এই নিয়ে জানবো, কথা বলবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। সব থেকে বড় প্রশ্ন তো এটাই পার্থ, এই যে 5টা আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো, কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল, কোথায় যাচ্ছিল, কি উদ্দেশ্যেই বা নিয়ে যাওয়া হচ্ছিল? দেখো, সেই সমস্ত বিষয়টা পুলিশ এখন খতিয়ে দেখবে। যেটা তোমায় বলবো যে কলকাতা পুলিশের এসটিএফ তারা আজকে গোপন সূত্রে খবর পায় যে আগ্নেয়াস্ত্র আসছে এবং সেটা কিন্তু এই রাজ্যে প্রবেশ করে কলকাতার দিকে আসতে পারে। এবং সেই মতো কলকাতা পুলিশের এসটিএফ এর টিম এই যে এটি ট্যাক্সিতে করে নীল যে দেখতে পাচ্ছে দর্শকরা, যে ট্যাক্সির ছবিটি কমার্শিয়াল নাম্বার প্লেটের, এবং সেই ট্যাক্সিটিকে তারা ফলো করতে শুরু করে। এবং তারপর নিশ্চিন্দা থানা পুলিশকে সঙ্গে করে নিয়ে এই নীল সাদা রঙের যে ট্যাক্সি, সেই ট্যাক্সিটিকে আটকায় এবং নিশ্চিন্দা এলাকা থানা এলাকাতে আটকাবার পর সেই ট্যাক্সিটি যখন সার্চ করে সেখান থেকে দেখতে পায় 5টি তাতে আগ্নেয়াস্ত্র রয়েছে, যার মধ্যে 9mm পিস্তল রয়েছে এবং কিছু হচ্ছে সেমি ফার্নিশড যে রিভলভার সেটাও রয়েছে। এছাড়া হচ্ছে 3টি ম্যাগাজিন তাতে রয়েছে। মূলত হচ্ছে এই কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র সেই বিষয়টা এখন খতিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা। কি উদ্দেশ্যে কার কাছেই বা যাচ্ছিল সেটাও খতিয়ে দেখবে। তোমার নিশ্চয়ই মনে আছে কয়েকদিন আগেই হচ্ছে সিআইডির টিম তারা গোপন সূত্রে খবর পায়, তারা খবর পেয়ে এক গৃহবধূকে তারা হচ্ছে পাকড়াও করে, তার কাছ থেকে প্রায় 200 রাউন্ড কার্তুজ এছাড়া আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এবং তার পরবর্তীকালে একেবারে বিভিন্ন জায়গায় যখন সোর্স ইনফরমেশন কালেক্ট করতে থাকেন তখন কলকাতা পুলিশ এসটিএফ এর টিম, সেই কলকাতা পুলিশের এসটিএফ কিন্তু গোপন সূত্রে জানতে পারে যে ট্যাক্সিতে করে আগ্নেয়াস্ত্র পাচার করে নিয়ে আসা হচ্ছে, যা হচ্ছে কলকাতার দিকে আসতে পারে। এবং সেই মতো এই ট্যাক্সিটিকে যখন তারা হচ্ছে তারা নজরদারির মধ্যে আনে এবং তারপরে আজকে সন্ধ্যেবেলা এই ট্যাক্সিটিকে যখন তারা থামায় নিশ্চিন্দা থানা পুলিশকে নিয়ে, সেখান থেকে আগ্নেয়াস্ত্র ম্যাগাজিন সেই সবটা বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশের এসটিএফ এর টিম। ধন্যবাদ পার্থ। পরের খবরে আসবো। ইডিতে হাজিরা মদন মিত্রর ছেলের প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরোলেন তিনি। ইডি সমনে সিজিও কমপ্লেক্সে আজ হাজির হন মদন মিত্রর ছোট ছেলে শুভরূপ মিত্র। প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর যখন শুভরূপ মিত্র বেরিয়ে যাচ্ছেন সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন। প্রায় জিজ্ঞাসাবাদে 9 ঘন্টার জিজ্ঞাসাবাদে কোন কোন প্রশ্নের উত্তর খুঁজে পেলেন বা ইডি আধিকারিকেরা জানবো, কথা বলবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, দেখো, 9 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর অবশেষে কিন্তু বেরোলেন মদন মিত্রর ছেলে শুভরূপ মিত্র। এবং তোমায় জানিয়ে রাখি, এই যে 9 ঘন্টা মূলত 3টি ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজাকশন, তার মধ্যে থেকে 2টি ব্যাংক অ্যাকাউন্টের যে ট্রানজাকশন, সেটি এই যে পুরো নিয়োগের ক্ষেত্রে যে ট্রানজাকশন গুলো দেখে পুরো নিয়োগের ক্ষেত্রে টাকার লেনদেন কিনা সেই বিষয়টা তারা দেখার চেষ্টা চালাচ্ছেন। তার কারণ পুরো নিয়োগ হয়েছে এবং এই যে পুরসভাতে নিয়োগ হয়েছে তার সুপারিশের মাধ্যমে এমন তথ্য তারা পেয়েছিলেন এবং সেই সুপারিশ হয়েছিল টাকার বিনিময়ে তাদের সন্দেহ। সেই বিষয়টা জানার জন্যই মদন মিত্রর ছেলেকে হাজির হতে বলা হয়েছিল। তিনি এসেছেন এবং আসার পর বেশ কিছু নথি তাকে আনতে বলা হয়েছিল। নথির সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদও করা হয় এবং সেই যে জিজ্ঞাসাবাদ এবং যে প্রাথমিকভাবে যে বিভিন্ন জায়গাতে তল্লাশি চালিয়ে যে তথ্য প্রমাণ পেয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, সেগুলো এখন মিলিয়ে দেখা হবে এবং তাদের তরফ থেকে যে ফাইন্ডিং সেটার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। দাদা কি বলবেন, এত ঘন্টাতে এটা শেষে কি কথা হলো? দাদা অ্যাকাউন্ট নিয়ে কোনো কথা হয়েছে, ট্রানজাকশন নিয়ে বা কোনো কিছু নিয়ে? দাদা, ইডির আধিকারিকরা কি সন্তুষ্ট আপনার উত্তরে? দাদা দাদা এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।